আমি শ্রাবণী আবার চলে এসেছি 100 in 1 ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাতে। আজকে 2রা সেপ্টেম্বর, আমার নতুন করে আবার লাইব্রেরি জয়েন করার দিন। 3 মাস পরে আবার লাইব্রেরি যাচ্ছি। একটু কীরকম যেন লাগছে, যে কি হবে কি হবে না, কারণ অনেক দিন না যাওয়ার পরে যেমন একটা হয়। তো যাই হোক, চলুন আমার সঙ্গে, আমি যাই, আপনারাও আমার সঙ্গে চলুন আজকে লাইব্রেরি অবধি। চলুন আমার সঙ্গে লাইব্রেরি। তালা টালা দিয়ে নিই, ছেলেরা নিচে তো থাকে, উপরে ওই জন্য তালা দিয়ে যাই একেবারে। তো তালা দিয়ে বেরিয়ে পড়ি। আপনারাও আমার সঙ্গে আজকে লাইব্রেরি যাবেন। সারাদিনে কি করি টুকিটাকি সব আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনাদের নিয়েই চলবো। তো গন্তব্যস্থানে অটো গিয়েই দেখলাম একটা অটো ছেড়ে দিচ্ছে, তাই সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেলে ঠিক টাইমে পৌঁছানো যায়, তা নাহলে একটু দেরিই হয়ে যায়, কারণ অটোতে লোক না হলে তো ছাড়ে না। তো গিয়েই দেখলাম লোক বসে আছে, আমি ওই জন্য উঠে পড়লাম। দিয়ে এবারে পোস্ট অফিস পৌঁছবো। আমার পোস্ট অফিসে কিছু কাজ ছিল জানেন, অনেক দিন ধরে যাব করে হয়নি। তো ভাবছিলাম যেদিন লাইব্রেরি বেরোবো একটু আগে বেরোবো, পোস্ট অফিসের কাজগুলো সব কমপ্লিট করে তারপরে লাইব্রেরি ঢুকবো। ওই জন্যই একেবারে 2টো নাগাদ খাওয়া দাওয়া করে বেরিয়েছি, যে পোস্ট অফিসের কাজটা করে পৌঁছতে ওই 3:30 বাজবে। মোটামুটি 4টের মধ্যে লাইব্রেরি ঢুকে যেতে পারলে লোকজন সেইভাবে এখন ওই সময়টা আসে না, কারণ প্রচণ্ড গরম। তো তা লাইব্রেরি কাজটা, পোস্ট অফিসের কাজটা কমপ্লিট করে বেরোতে ওই 3:30 বেজে গেল। কাগজপত্র একটু দেখিয়ে নেওয়ার ছিল, তো দেখলাম যে 2টোর পর ফাঁকা থাকে। মেনলি আমাদের পোস্ট অফিসের কাজটা তো 2টো অবধি, তারপর ফাঁকাই থাকে। এই সময়টা না হলে খুব ভিড় থাকে জানেন, যার ফলে বেরিয়ে কাজটা করে নিয়ে এবারে আস্তে আস্তে হেঁটে চলে যাই। কর্তা বাইরেই ছিল, কর্তাই ভিডিওটা করলো মেনলি। তো করে এবারে ভীষণ হাঁপিয়ে যাচ্ছি জানেন, হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। দেখুন আমার সঙ্গে আজকে কে এসছে, আজকে কর্তাকেও সঙ্গে নিয়ে চলে এসেছি। আরে বাবারে, চলো আজকে বই পড়বে, আপনাদের ভিডিও করবো, আপনাদের জন্য ভিডিও করবো। বাবারে অনেকদিন পর বেরিয়েছি তো একটু কেমন হাঁপিয়ে যাচ্ছি, একটু যেন মনে হচ্ছে পারছি না। গরম প্রচণ্ড, আসলে গরমটা একদম নিতে পারি না, যার ফলে এইটুকুই হাঁটছি তাতেই কষ্ট হচ্ছে। আবার পৌঁছে গেছি লাইব্রেরি। তো তালাগুলো সব খুলি, অনেক দিন আসেনি তো, কোনটার কি চাবি একটুখানি অসুবিধা হলো। যাই হোক, তো চাবি খুলে, সত্যি কথা বলতে কি জানেন, খেয়েছি আর বসেছি, ঘরের মধ্যেই ঘুরেছি আর মোটা হয়ে গেছি। কত নিয়ে আর পাচ্ছি না হাঁটতে, এই হচ্ছে মেন প্রবলেম। একবার এদিক একবার ওদিক ঢ্যাক কুচকুচ করে পৌঁছে গেলাম লাইব্রেরি। তো এবার লাইব্রেরি চাবি খুলে, ভেতরে অনেক কাজ আছে, আর তেমনই গরম, প্রচণ্ড গরম, ভাদ্র মাসের গরম তো একদম প্রাণ বের করে দিচ্ছে জানেন। ওইটুকু সময় দাঁড়িয়ে চাবি খুলছে, তাতেই একদম ঘেমে চান হয়ে গেছে। আমাদের মেনগুলো অফ করে রাখা হয়, যাতে কোনো কারণে কোনো সুইচ খোলা থাকলে মিটারটা এটা না ওঠে, তার ফলে মেনটা অফ করে দেওয়া হয়। তো গিয়ে লাইট জ্বালিয়ে নিলাম, নিয়ে পেপার আছে, পেপার বই এগুলোকে এন্ট্রি করে না নিলে লোক এসে গেলে তখন আর এন্ট্রি করা হয়, আর এন্ট্রি করা না হলে অসুবিধা হয়ে যায়। এবারে ওদেরকে টেবিলে পেপার দিলে তখন এন্ট্রি আবার হাত থেকে নিয়ে এন্ট্রি করে তারপরে দিতে হয়, যার ফলে আমি একেবারে যত কষ্টই হোক না কেন গিয়ে খাতায় এন্ট্রি করে তারপরেই টেবিলে দিই। সে আমি প্রথমেই, যখন থেকেই আমি আর কি একা করতে হয়, আমি এই কাজটা করে নিই।
সিস্টেমেটিক কাজগুলো করার অভ্যেসটা আমার বহুদিনের, জানেন তো। আজ তো নতুন নয়, প্রায় 20 বছর হয়ে গেল এখানে যুক্ত আছি। আমার বড় ছেলে যখন ফোরে পড়ে, তো তখন থেকেই আমি এখানে আসি। তো এইসব কাজগুলো আমি আমাদের আগের যিনি স্টাফ ছিলেন, লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, ওনার কাছ থেকেই আমার শেখা আর কি। সমস্ত কাজটাই ওনার কাছে শেখা। তো উনি না আসলে এই সব কাজটাই আমাকে করতে হতো। করতে করতেই অভ্যেস হয়ে গেছে, এবং এই কাজটা করি আমি ভালোবেসে। মেনলি আমি ভালোবেসে এই কাজগুলো করেছি, শিখেছি। যে কোনো কাজই ভালোবাসা এর সঙ্গে যুক্ত থাকলে সেই কাজটা সুষ্ঠুভাবে শেখাও যায়, করাও যায়। আমি এটা ভালোবেসেই করেছি একরকম। তো এখনও ওই ভালোবাসার টানেই লাইব্রেরিতে ছুটে আসি। সত্যি কথা বলতে, মানে আমার 3 মাসের ছুটি 6 মাসের লিখেছিলাম, 3 মাসের ছুটি নিয়েছি, এবং খারাপ লাগছে যে আসতে পারছি না বলে। তো যে একটু অসুবিধা সত্ত্বেও ওই জন্য জয়েন করে ফেললাম। আর এবং একটা চার্জ হয়ে যায়, বাড়িতে থাকলে যেমন ঘুমিয়ে পড়ি এই সময়টা খাওয়া দাওয়া করে, কিন্তু লাইব্রেরিতে ঢুকলেই একটা অন্যরকম আনন্দ এবং মানসিক শান্তি পাই। তো আমার ঘুম তো আসা দূরের কথা, এখন মনে হচ্ছে পরের পর কোন কাজগুলো কোনটা করব, কি করব, সেগুলোর মাথার মধ্যে ঘুরছে। তো মাসের শুরু যেহেতু লাইনগুলো খাতায় কাটা ছিল না, তো আমাদের যিনি এখন বর্তমানে ইনচার্জ, তিনি সব করে কেটে টেটে রাখে। কিন্তু আমি দেখলাম ওগুলো কাটা নেই বলে বসে বসে ওই লাইন কেটে খাতায় বই, পেপার, এগুলো সব এন্ট্রি করলাম। তো আমার কর্তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সব ভিডিওগুলো করেছে। আজকে ও ছিল বলে সঙ্গে, তাই আপনাদের ভালো মতো আমি একটুখানি দেখাতে পারলাম আমাদের লাইব্রেরিটা পুরোটা। এর আগেও একটা লাইব্রেরি ভিডিও করেছি, কিন্তু একা হাতে তো যেভাবে সম্ভব হয়েছে সেভাবে করেছি। তো আজকে আমার কর্তাই দাঁড়িয়ে থেকে এইগুলো ভিডিও করলো, তাই আপনাদের দেখাতে পারলাম আমি কি কি কাজ করি। তো এই খাতার কাজগুলো কমপ্লিট করে নিয়ে এবারে পেপার এবং পত্রিকাগুলো সমস্ত এন্ট্রি করলাম। এন্ট্রি করে একটুখানি ভীষণ গরম হচ্ছিল। ভেতরের ঘরটা খুবই ঠান্ডা, যেহেতু ওপরের দোতলা আছে, সামনের ঘরটায় জানলা দিয়ে খুব রোদ্দুর আসে বলে বাইরের ঘরটা খুব গরম, কিন্তু ভেতরের ঘরটা খুবই ঠান্ডা। তো এই কাজটা কমপ্লিট করে এইবারে টেপারগুলো সমস্ত বাইরে দিয়ে একটুখানি মুখে চোখে জল দিয়ে এলাম, জানেন তো, ভীষণ জ্বালা করছিল মুখ চোখ। আচ্ছা, এইগুলো যেগুলো দেখছেন এগুলো সমস্ত রচনাবলী, আর এগুলো হচ্ছে পাঠ্যপুস্তক আছে, কেরিয়ার গাইডেন্সের বই আছে। এই সমস্ত বই আমাদের সরকার থেকে তো টাকা দেওয়া হয়, এই সমস্ত বই কেনা হয়, কিন্তু পাঠকের অভাব। এত ভালো ভালো দামি দামি বই পাঠকরা যদি পড়তো তাহলেই এটা সার্থকতা, কিন্তু সে আর কোথায়। তো যাই হোক, আপনাদের এর আগেও দেখিয়েছি যে কত বড় আমাদের লাইব্রেরি, আর আজকেও আপনারা দেখলে বুঝতে পারছেন যে কত বই আছে আমাদের লাইব্রেরিতে। তো এই হলো লাইব্রেরির ভেতরের ঘরটা, আর বাইরের ঘরটাতেও বই আছে। বাইরের ঘরে শুধুমাত্র উপন্যাস, গল্প আর আলোচনা প্রবন্ধ, আর ভেতরের ঘরে আর অন্যান্য সাবজেক্টের বইগুলো থাকে। তো এইবারে আমার মুখ টুক ধুয়ে টেবিলে বসার ব্যাপার আছে, কারণ 4টে বেজে গেছে, লোকজন এসে যাবে। লোকজন এসে গেলে তখন আর খাতায় এন্ট্রি করে নিয়ে টাক ভেতরে বাইরের কাজটা করে নিতে পারলে তাহলে আসলে টাপাটাও বইগুলো দিয়ে দিতে পারি। তো এটা হচ্ছে ওই আমি যেখানটা বসি তার সামনের র্যাকটা। এই র্যাকের বইগুলো সমস্ত ওলট পালট হয়ে আছে, কারণ আমি শুনেছিলাম যে এই র্যাকটা পড়ে গেছিলো, পড়ে গিয়ে না সমস্ত বই পড়ে গেছে। এবারে সেটাকে আস্তে আস্তে করে এগুলোকে সব ঠিক করতে হবে, এই দেখছি আর ভাবছি। তো আমাদের না কিছু অসুবিধার জন্য আমি একা থাকলে ভেতরের ঘরটাকে তালা দিয়ে দিই। সমস্যা কি জানেন, কিছু উটপটাং মানুষ এসে ভেতরে অত দামি দামি বই নষ্ট করে দিচ্ছিল। তো বহুদিন এইরকম ঘটনা ঘটছে দেখে আস্তে আস্তে সবাই মিলে ডিসিশান নিয়েছেন যে তুমি যখন একা থাকবে তখন ভেতরটা তালা দিয়ে দেবে, তা না হলে বইও চুরি হবে আর জিনিসপত্র নষ্টও হবে। যার জন্য আমি ভেতরের তালা দিয়ে মুখ টুক জল দিয়ে এসে এইবারে আমার টেবিলের কাজগুলো কমপ্লিট করব। তো শুরু করেছি খাতায়, তার মধ্যেই একজন চলে এসছে, একটা বাচ্চা ও তার বাবা।
তো আমি বললাম আপনারা বইটা দেখুন, আমি ততক্ষণে খাতার কাজটা করে নিলে তারপরে আপনাদের বইটা দেব। তা যেহেতু আমি এতদিন আসিনি আর উনি একা দায়িত্বে ছিলেন, তো ওনার দুটো লাইব্রেরির দায়িত্ব, যার ফলে পেরে ওঠেননি, অনেক সময় আসেনি, মানে দেরি করে খোলা হয়েছে। এখন এত বড় একটা লাইব্রেরি একা কারোর পক্ষে সম্ভব নয় যে লাইব্রেরিটা চালানো। তো আমি তো 3 মাস আসতে পারিনি, যার ফলে উনি যতটা সম্ভব করেছেন, কিন্তু কিছু কাজ থেকে গেছে, সব সম্ভব নয় একা করা। তো সেই সবগুলো টুকটুক করে করলাম। আমাকে অনেকবার বারণ করেছিল, দিদি আপনি কিচ্ছু করবেন না, আপনি শুধু টেবিল ওয়ার্কটা করবেন, আমি সমস্ত আস্তে আস্তে এসে আপনাকে করে দেবো। তাও দেখলাম চেষ্টা করে যে যতটা সম্ভব করা যায়, কারণ ওরও শরীর ভালো না, কিছু প্রবলেম আছে, তা সত্ত্বেও এই আসেনি বলে করেছি। তারপরের দিন এসে বকবে আমি জানি। তো এবারে খাতার কাজ করতে করতে ওনাদের দেখলাম ফাইন হয়ে গেছে, বললো দিদি ফাইন দেবো। আমি হ্যাঁ অবশ্যই ফাইন দিতে হবে। ফাইনটা দিলেন, দিয়ে এবারে ফাইনটা দিয়ে ওনাদের বই টইগুলো এন্ট্রি করে দিলাম। লোকজন আসা শুরু হয়ে গেছে, যার ফলে আর ভিডিও করা সম্ভব নয়, তাই আপনাদের যতটা সম্ভব দেখালাম। এরপর বাড়ি পৌঁছবো, 7:30 বেজে গেছে। লাইব্রেরি থেকে বাড়ি ফিরছি, ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করতে করতেই যাই, রাস্তাটা পার হয়ে যাব। আর 7:30 বেজে গেল, তালা চাবি দিলাম, দিয়ে এবারে বাড়ি ফিরছি। গিয়ে বাড়িতে কাজ আছে অনেক, রান্না বান্না। তো আজকের মতো ব্লগটা শেষ করলাম। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। টাটা। ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, যার ফলে আমি আবার আপনাদের সঙ্গে এটা জানাবার জন্য এলাম। আসলে এতদিন আমি যা ভিডিও করেছি, যখন যেমন করেছি তেমনই ছেড়ে দিয়েছি, এডিটিং সেইভাবে করা হয়নি। কিন্তু এই কয়েকটা ভিডিওতে আমি একটুখানি অন্যরকমভাবে এডিটিং করে করছি। এটা করতে যথেষ্ট সময় লাগে। তো আমি এতদিন সবার কাছে শুনেছি যে এইটার জন্য পরিশ্রম লাগে, তো করিনি। এখন বুঝতে পারছি, যাই হোক এটা করতে একটু সময় লাগলো, তাই জন্যে ছাড়তে দেরি হচ্ছে। আপনারা এটা একটু বুঝে নেবেন।